পাহাড় তো বাংলাদেশের না, এটা তো ব্রিটিশের। আমি ঠিক এরকম ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশের নাগরিক। আমি পার্বত্য চট্টগ্রামের শাসনবিধি আলাদা, সংবিধান আলাদা, এই জন্য আমি নিজেকে ওই সংবিধানের লোক হিসেবে নিজেকে দাবি করি। আমাকে কেউ উস্কানিমূলক বলতে পারবে না তোমাকে বাংলাদেশ ধারণ করে না। বাংলাদেশ আমাকে ধারণ করে না, এটা যখন আমাকে বলতে পারবে না, আমাকে কেউ আর ফুসলাতে পারবে না। এই দেশের নাগরিক আপনি যেমন, আমিও তেমন। তো এই জায়গা থেকে আমি আক্ষেপ করে বলি, যেহেতু পার্বত্য চট্টগ্রামের শাসনবিধি আলাদা, সংবিধান আলাদা, এই জন্য আমি নিজেকে ওই সংবিধানের লোক হিসেবে নিজেকে দাবি করি। কেন? পার্বত্য চট্টগ্রাম শাসনবিধি 1900, আমি ওই আইনটা ব্রিটিশের আইন, আমি এই জন্য আমি নিজেকে ব্রিটিশের নাগরিক হিসেবে, ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশের নাগরিক। যেমন বাংলাদেশে অনেক নাগরিক আছেন আমেরিকায় গিয়ে, কানাডায় গিয়ে বাংলাদেশে বংশোদ্ভূত কানাডিয়ান, বাংলাদেশে বংশোদ্ভূত আমেরিকান, বাংলাদেশি বংশোদ্ভূত ইটালিয়ান, বলে না? আমি ঠিক এরকম ব্রিটিশ বংশোদ্ভূত বাংলাদেশের নাগরিক। আমি যেদিন আমাকে এই আইন বাতিল করে 72 সালের সংবিধানে আমাদেরকে অন্তর্ভুক্ত করা হবে, সেদিন থেকে আমি খাঁটি বাংলাদেশি এবং বাংলাদেশের নাগরিক হব। আমি সরকারের কাছে উদাত্ত আহ্বান থাকবে, এই জন্য আমি বাংলাদেশের নাগরিক, বাংলাদেশকে আমি ধারণ করি। এই বাংলাদেশের জন্য আমি নিজের সর্বোচ্চ জায়গা থেকে নিজের জীবনকে বিলিয়ে দিতে চাই। এই বিলিয়ে দেওয়ার জায়গা থেকে আমাকে এই সুযোগটা দেন। উদাত্ত আহ্বান জানাচ্ছি, করজোর অনুরোধ জানাচ্ছি, আমাকে সেই 1900 সনের যে আইনটা, এই আইনে আমাকে রাখিয়েন না। আমাকে আপনারা বলেন যে সমতলের ভাইরা পাহাড়ে গিয়ে জমি কিনতে পারেন না কেন? পাহাড়ের বাইরে জমি কিনতে পারবেন কিভাবে? কারণ পাহাড় তো বাংলাদেশের না, এটা তো ব্রিটিশের। আপনি বাংলাদেশের নাগরিক হয়ে ব্রিটিশে কিভাবে জমি কিনবেন? আপনি পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশে করে নেন, তাহলে দেখবে যে আমরা সবাই মিলে পাহাড়ে যেতে পারবো, ঘুরতে পারবো। আমরা যেমন সমতলে আসতে পারি, আপনারাও ওইরকম যেতে পারবেন। আমেরিকান নাগরিকদের কিন্তু বাংলাদেশে আসার জন্য ওদের ভিসা লাগে না। এদের কিন্তু আমরা যেমনটাকে আমেরিকায় যাওয়ার জন্য আমাদেরকে 6 মাস 1 বছর ঘুরে পিছে ভিসার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয়, আমেরিকান নাগরিকদের বাংলাদেশে আসার জন্য ভিসার জন্য অপেক্ষা করতে হয় না। ইনস্ট্যান্ট ওরা বাংলাদেশে আসবে, এয়ারপোর্টে ঢোকার সাথে সাথে বলবে আমাকে একটু এতদিন থাকবো, আমাকে ভিসা দেন, এরা ইনস্ট্যান্ট দিয়ে দিবে। কিন্তু আমরা আমেরিকায় যাওয়ার জন্য 6 মাস 1 বছর ঘুরতে হবে। ঠিক এইরকম আমরা তো ভাই ব্রিটিশের নাগরিক, বাংলাদেশে যে কোনো মতো ঢুকতে পারি, যে কোনো মতো যাইতে পারি। আপনারা আমেরিকান ব্রিটিশের নাগরিক না, তাই পাহাড়ে যে কোনো মুহূর্তে যাইতে পারেন না, আসতে পারেন না। পার্থক্য বুঝেছেন? এই পার্থক্য এগুলো হচ্ছে ভাই আমাদের বাংলাদেশের মধ্যে। আমরা যে বাংলাদেশের চেতনা যে আমরা ঐক্যবদ্ধ থাকবো, ও ঐক্যগুলোকে নষ্ট করছে। ও ঐক্যগুলোকে নষ্ট করে কিছু সুশীল, কিছু কুঙ্গার এই ঢাকা শহরে ঘুরে ঘুরে নিজেদেরকে আদিবাসী বলে বলে বিভাজন তৈরির পায়তারা করছে। যারাই এই আদিবাসী বলে বিভাজনের পায়তারা করছে, তারা কেউ এই বাংলাদেশের নাগরিক না। যারা নিজেদেরকে বলবে আমি চাক, আমি খুবই, আমি ম্রো, আমি পাংখোয়া, আমি বাঙালি এবং বাংলাদেশের নাগরিক, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে বাংলাদেশী।